হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই যে তোমরা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আর ওয়েদারটাও কত সুন্দর বলো না, ঠান্ডা না গরম, দারুণ লাগছে। তো দেখো আজকে কি করবো, বিছানাটা দেখো, শুধু জাস্ট বিছানার উপর একদম সব জামা কাপড় ভুর করা। আর এইদিকে দেখো চেয়ারে পুরো, মানে কালকে বিয়েবাড়ি গেছিলাম, আর পুরো জামা কাপড়ে পুরো বোঝায়, সেগুলো এখন পরিষ্কার করতে হবে। আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার আলনাটাকে গোছাতে হবে, বুঝেছো? মানে সমস্ত কিছু ছড়ানো ছেটানো, মানে কি বলবো তোমাদের, পুরো গোছাতে গোছাতে আমার দিন যাবে কাহিল হয়ে। তো মেয়ে লেহেঙ্গাটা পরেছিল, লেহেঙ্গাটা বেশ সুন্দর বলো। আমার আর লেহেঙ্গা পরা হলো না, খুব শখ ছিল লেহেঙ্গা পরার। লেহেঙ্গা পরার খুব শখ ছিল, কিন্তু হলো না। আমাকে কি লেহেঙ্গা পরলে ভালো লাগতো গো? অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ে এই লেহেঙ্গাটা কালকে পরেছিল আর আমি শাড়ি পরেছিলাম। नसीब नसीब में না হতো, कुछ भी नहीं होता है না বলো? তো যাই হোক, এবার রাত্রিবেলা 12টার দিকে এসেছি। এবার প্রচুর মানে কোনো রকমে মেকআপ টেকআপ তুলে টুকটাক জুয়েলারিগুলো প্যাকিং করে রেখে বাদ বাকিগুলো আর করতে পারিনি, বুঝেছো? মানে জামা কাপড়গুলো আর করতে পারিনি। তারপরে একটু গায়ে টায়ে দিয়ে গেছি, তো ওই জন্য মেলে রেখেছিলাম যে ঠিক আছে পরে ভাঁজ করা যাবে। এখন সকালে উঠে রুটি তরকারি করলাম। লেহেঙ্গার এই ওড়নাটা ভাঁজ করতেই পারছি না গো। লেহেঙ্গাটা বোনের বিয়ের সময়, মানে আমার কাকার মেয়ে, নিজের তো বোন নিয়ে একমাত্র মেয়ে আমি, তো বিয়ের সময় তো আমার মেয়ে কিনেছিল, বুঝেছো? তো সেটাই। আর আমি শাড়ি পরেছিলাম, এই শাড়িটা নিয়েছিলাম পুজোতে। এই শাড়িটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। এই শাড়িটা নিয়েছিলাম পুজোতে, এটা পরেছে দেখো। তোমরা ছবি দেখতে পাবে, ছবি দেবো, ভিডিও করেছি, ভিডিও দেবো, অবশ্যই দেবো। আঁচলটা খুব সুন্দর, দেখো আঁচলটা কত সুন্দর না, দারুণ আঁচলটা। এগুলো এখন গুছিয়ে টুছিয়ে রাখা হোক। বিয়ে বাড়িতে সবাই যা সেজে গুজে গেছিল, আমার সাজটা ফিকা পড়ে গেছিল। আমি বেশি একটা সাজিনি, সিম্পলের মধ্যে গেছি। যেহেতু যাদের বিয়েতে গেছি না, তাদের অতটা ভাবে সেইভাবে চিনি না, আত্মীয় স্বজন পাড়া, শ্বশুরবাড়ি পাড়া, বুঝেছ? এর জন্য অত চেনা জানা নেই, কিছু নেই। চেনা জানা না থাকলে বিয়ে বাড়ির সেজে গুজে যাওয়া যায় না সেইভাবে, বলো? আমার তো তাই মনে হয়। তো হয়ে গেল সায়া। আমি কিনি না, একসাথে 12টা মতো সেট কিনে নিয়েছি, বুঝেছো? সেই 12টা সেটের সায়া, মানে পরে নিই, তোমার হচ্ছে সব শাড়ির সাথে পরে নিই। আর কিনি না, বুঝেছো? কত সায়া কিনবো, এমনিতেই ব্লাউজে পুরো ভরে গেছে, ব্লাউজ হয়ে গেছে। তবে আমার এই ব্লাউজটা খুব সুন্দর, দেখো দারুণ বানিয়েছে। এই যে কি সুন্দর না বল, পিঠটা এই যে এরকম, এই যে আর একটু ডিপ হলে ভালো হতো। এই যে এরকম পিঠটা দেখো, কি সুন্দর পিঠটা, তাই না? এই যে হাতাটা আর সামনেটাও এরকম। এই এই ব্লাউজটা বানিয়েছিলাম, ঘটি হাতা না, কিন্তু পুরো ঘটি হাতা না, এই ধরনের হাতাটা। ঘটি হাতা আমার একটা আছে, এর জন্য আর বানাই। এই ব্লাউজটা মেয়ে পরবে সরস্বতী পুজো, দেখা যাক। এই হয়ে গেল,
এবার হচ্ছে লেহেঙ্গা ভাঁজ করব। যাই হোক, বেশি ভিডিওটা বড় করব না। এই হচ্ছে কাজ সকালের, তারপরে রান্নাবান্না করে আবার 3টের সময় মেয়ের নাটকের ক্লাস ছুটতে হবে। তো এখনকার মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা। লাভ ইউ মাই অল ফ্রেন্ড। অবশ্যই আমার ভিডিও দেখো, প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে, আমার পেজে প্রচুর ভিডিও আছে। যারা চ্যানেলে দেখবে ইউটিউবে, সব 3 মাস আগে 4 মাস আগে চলে যাবে, নিচের দিকে সুন্দর সুন্দর শর্ট ভিডিও আছে, লং ভিডিও আছে। অবশ্যই আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাভ ইউ মাই অল ফ্রেন্ড। টাটা। হ্যাপি নাইস ডে।